আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জল্লাদ শাহজাহান বলেছে, জামাত ইসলামের যত নেতাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, একজন নেতার চোখে পানি দেখি নাই, বরং সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ। কারণ ফাঁসির দড়ি বরণ করতেছে, জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে ধরেছে। কি মনে করতেছেন ফাঁসি হবে কিন্তু মৃত্যু? একথা কার? আল্লাহর কোরআন যারা দেখেছে এই বিশ্বাস তাদের করে যায়। কোরআনের দল করবেন, আপনি মরে যাবেন। আল্লাহর রাসূল বলতেছে, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিরাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে করে সুবহানাল্লাহ। এই কোরআনের বিজয়ের আন্দোলন যারা করে বাংলার জমিনে, এই আন্দোলন করতে গিয়ে জেল খাটে, জুলুমের শিকার হয়, যদি ওই লোকটা নিজের বিছনায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছে হাসরের ময়দানে আল্লাহ তাকে ইসলামে আন্দোলন করার কারণে, কোরআন বিজয় আন্দোলন করার কারণে আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। আপনারা কি মনে করতেছেন এই কোরআন, এই যে কোরআন, যে কোরআন আলোচনা শুনতেছেন, এটা শুধু কাগজে লেখা একটা কিতাব না, আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছানোর কিতাব। ধরে ভাইজান, এই যে মহিলা মাদ্রাসা, আমি এখানে ঢোকার পরই চিন্তা করলাম এলাকার মানুষ এত চালাক, রাবেয়া বশির বানাচ্ছে। জোরে গান ঠিক কিনা? একটা পর্দানিশী, একটা মহিলা মাদ্রাসায় যে মেয়ে তৈরি হবে সে হবে পর্দানিশী, সে মেয়ে হবে উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমার পেট থেকে যে সন্তান হবে তার নাম হবে আব্দুল কাদের জিলানী। কথা কন না কেন? কথা কন না কেন? মাদ্রাসায় ভর্তি হয়েছে 4 বছরে। ওস্তাদ কাইকের আব্দুল কাদের, তোর মা তোর হাফেজ বানাবার চায়। এখন কায়দা হাতে দেখে আমার সঙ্গে বলা আলিফ। আব্দুল কাদের কয় লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। কে রে এতদিন ধরে আমি আলিফ বা তা সা কই, আর এক আলিফ কতি লাম কয় শুরু করছে, তার মানে এই তো মানুষের বাচ্চা না, এই জিন পেতির হবে। ওস্তাদই ভয়ের ঠেলা দৌড়। অন্য ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়ান খেন, জীবনে যেটা দেখিনি আজকে সেটা শুনতেছি। সবাই ঘিরে ধরছে, 4 বছরের বাচ্চা আব্দুল কাদের খালি ধরতেছে। ফাজিলাত কুলুবুহুম। যারা কোরআন পড়ে, আপনি মেয়ে মাদ্রাসায় আসেন বা ছেলে মাদ্রাসায় যান, দেখবেন ওদের মধ্যে একটা ঝোঁক আছে না নাই? জোরে কেন আছে না? একজন ওস্তাদ গিয়ে কোরআন শরীফ এরকম নিয়ে মেলে ধরছে, আব্দুল কাদের পড়তেছে আয়াতের পর আয়াত, ওস্তাদ দেখতেছে। যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত শেষ, আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। আর কেন পারে না? ওস্তাদ বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। কেউ বলেনি যে বাপের কাছে যাও, কারণ সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না মায়ের কারণে হয়? কথা কন না কেন? ও যে ঘুরতেছে, ও যে বেড়াচ্ছে, ওর পিছনে কারণ আছে। ওই যে ঘুরতেছে কোরআনের মাহফিল বাদ দিয়ে, খোঁজলে দেখেন ওই যখন মায়ের পেটটা ছিল, মাও পেটত যে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণী ব্যারাম আছে। ধরে কোন কথা ঠিক না? কি মন খারাপ করতেছে?
কারণ সন্তান ভালো না মন্দ এটা যাচাই করবার গেলে মায়ের কাছে যাইতে হবে, বাবার কাছে যাওয়ার কোনো দরকার নাই। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যখন মায়ের পেটে জন্ম নেয় সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন যে একটা ব্যারাম হতো, রক্ত বের হতো, নামাজ পড়া যাইতো না, রোজা করা যাইতো না। বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই ব্যারামটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণ হলো ওই সন্তান পেটে আসার পর মার যেন কোনো ইবাদত নষ্ট না হয়। কারণ মায়ের ইবাদত শুধু মায়ের না, মায়ের ইবাদতে আল্লাহ সন্তানকে বড় করে দেয়। সন্তান যখন পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদা যায়, ওই বাচ্চা পেটের মধ্যে একটা চাপ খায়। ফেরেশতারা বলে, মাবুদ তোমার বান্দি রুকুর থেকে সেজদা গেল, পেটের মধ্যে বাচ্চা দিয়ে চাপা কষ্ট পাইল। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে নিয়ে বাচ্চা নিয়ে নামাজ পড়ে ও মা শুধু নিজে নামাজ পড়ে না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিল। পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখে। শাশুড়ি বলে, ও মা এবার পেটে বাচ্চা আছে, এবার রোজা রাখো না, কারণ রোজা রাখলে বাচ্চা যদি শুকা যায়। বেটার বউ বলে, শাশুড়ি আপনি তাহলে আমাকে লিখে দেন যে আমি আর 1 বছর বাঁচবো, লিখে দেন। শাশুড়ি বলে, এটা কি লিখে দেওয়া যায়? তাহলে আপনি কেমন বলেন আমার পেটের বাচ্চা শুকা যাক, কিন্তু আল্লাহর হুকুম রোজা আমি বাদ দেব না। আল্লাহ কয়, বান্দি তুই রোজা থাকলি, তোর পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিলি। ধরে কারণ মাও খায় না, বাচ্চারও খাওয়া হয় না। যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখছে ওই মায়ের বেটা, ওই মায়ের সন্তান কোনোদিন বেরোজাদার হতে পারে। আজকে যেই শালারা রোজা থাকে না, খুঁজলে দেখবেন উনি যখন পেটে ছিল ওর মাও থাকে না। কারণ সন্তান ভালো হয়। একটা খ্রিস্টান বলেছে একটা ভালো যদি সন্তান চাও তাহলে একটা ভালো মায়ের দরকার। যেরকম কিসের দরকার? মায়ের দরকার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? দেখতে আইছে সবাই, দেখি মাও আব্দুল কাদের কান্দত করে নিয়ে উম্মুল খায়ের ফাতেমা জানলাতে দেখে, কেরি গতকালই ভর্তি করে দিলাম, ছেলে কোরআন হাফেজ বানাবো। হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে? বলে, বেয়াদবি একটাই, আলিফ কয়নি, লাম মিম কয়ে 18 পারা কোরআন শুনালো। আব্দুল কাদেরের মা কান্দের বলে, আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না। আমার আব্দুল কাদের যে আপনার 18 পারা কোরআন শরীফ শুনাইছে, আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না। ওস্তাদ বলে, মা তুমি না জানলেও তুমি কি জানো? বলে, আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি 1 ওয়াক্ত নামাজ বাদ দেইনি, একটা রোজাও বাদ দেইনি। আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হলো, যখন আব্দুল কাদেরকে আমি কোলে নিতাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদের যখন কাঁদতো, আমি বাবু তো করে কান্না থামাইনি, আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাইছি। আব্দুল কাদের যখন আমার স্তনের দুগ্ধ পান করত, আমি তখন কোরআন তেলাওয়াত করতাম, ও আমার স্তনের দুগ্ধ পান করত। আব্দুল কাদের যখন রাত্রিবেলা বিছানায় ঘুমাতে যাইতো, আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হয় এই 4 বছর আমার 18 পারা কোরআন বহুবার আব্দুল কাদেরকে শুনাইছি, আর শুনতে শুনতে আমার বাচ্চাটা হয়তো মুখস্থ করে ফেলেছে। সমস্ত ওস্তাদ বলতেছে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। তাহলে এখানে যে মহিলা মাদ্রাসা বানাইছেন, আপনারা আল্লাহর ওলির ফ্যাক্টরি বানাচ্ছেন। ঠিক কিনা? কি বাবা কিছু যদি কোয়া লাগে হামাক কবে, এবারে কি করবে হামাক কবে? কয়জন? বোরকা কি জন্য দিচ্ছে? হাফেজ। 7 জন মা, ছোট্ট বাচ্চারা 7 জন মহিলা কই, আমরা কই মা কই, আর খালাই কই, কোরআনের হাফেজা হয়ে গেছে।
কি কথা, 7 জন, আলহামদুলিল্লাহ। তাদেরকে বোরকা দেওয়া হবে, ছেলে হলে এখানে মাথার পাগড়ি ফিরে দিতাম, কিন্তু এরা মেয়ে তো এই জন্য এদেরকে বোরকা দেওয়া হবে। আমি ওয়াজের শেষের দিকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওই হবে এখানে নিবে, এটাকে এখনই দিবেন না, আপনার ওই মোনাজাতের আগে আপনার মাধ্যমে হবে। এই মাদ্রাসার জন্য কোনো টাকা টিকার দরকার নেই। হ্যাঁ, উন্নয়ন করবে। তো আমি সেই কথাই তো বোঝাবার চাচ্ছি যে এই যে আল্লাহর ওলিগের ফ্যাক্টরি মহিলা মাদ্রাসা, এই ফ্যাক্টরি এখানে কিয়ামত পর্যন্ত জারি থাক। আপনারা কি চান? কারা কারা চান? আল্লাহ হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আমি সবার কাছে না, সবার কাছে আমার দরকার নাই, কারণ যারা কোরআনকে মহব্বত করে, কোরআনের পাগল, আমি তাদের কাছে এই মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ, এখানে কয়জন মেয়ে ছাত্রী আছে? 100 জন ছাত্রী আছে। 100টা কোরআন শরীফ, এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। কোরআনকে যারা ভালোবাসেন, এতক্ষণ ধরে কোরআনের ওয়াজ শুনতেছেন, আরও 1 ঘন্টা করবো, আপনারা শুনবেন, মাত্র 500 টাকা আপনি দিবেন। একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। সুবহানাল্লাহ কর না কেন? আমি কি সবার কাছে চাইছি? 100 জন, তার মধ্যে একজন হাত তুলেছে, বাকি কোনো খাওয়া নেই, বাজান নগদ দেওয়া লাগবে। আছে পকেট আছে? 200 আছে না? বাকি লয় তো, আমি বাকি লাগাম না, বাকির কোন কথা নেই, নগদ। কোরআন শরীফ আর বাকি, এটা ধান তুলছি আমি। কোরআন শরীফ তো চাই আমি, কোরআন শরীফ বাবদ কথা আপনারা বুঝলেন না নাকি? কোরআন শরীফ বাবদ 500 টাকা। 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে। লিল্লাহি তাকবীর। 100টা কোরআন শরীফের মধ্যে 1 নম্বর পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার একজন পাগল একটা কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। 100টা কোরআনের মধ্যে 2টা পাওয়া গেল। আমরা সবাই কোরআনকে ভালোবাসি, কোরআনের মিছিল করলাম। পকেটে টাকা থাকলে দাবি আছে, না থাকলে দাবি নাই। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ 3টা হয়ে গেছে। আমার মা বোনেরা, পর্দার অন্তরে যারা ওয়াজ শুনতেছে, রে ছেলেরা, তারা ওটা শুরু করলো কেন? না, যারা কোরআন শরীফ দিবেন তারা খালি উঠবেন। 2 মিনিট কালেকশন, 2 মিনিট, সারা রাত না। আর একজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ বাপ আত্মীয় স্বজন কবরে গেছে, এই যে কোরআন বাবদ 500 টাকা দান করলো, এই দান করার কারণে বাপ মার কবরকে জান্নাতের টুকরা আল্লাহ কবুল করেন। যাদের বাপ মা কবরে গেছে, বাবার জন্য একটা কোরআন শরীফ দেন, মায়ের জন্য একটা কোরআন দেন। যদি না পারেন বাপ মা 2 জনের জন্য একটা কোরআন শরীফ দান করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে পড়া করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ যারাই যে নিয়তে দান করতেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসা, মহিলা মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন কোরআন শরীফ বাবা 500 টাকা দান করছে। যদি আপনাদের কাছে মনে বেশি মনে হয় যে হুজুর আমার কাছে তো 500 টাকা নেই, আমরা ওয়াজ শুনবার আইছি, হুজুর টাকা তো আনিনি, আপনি যে পেঁয়াজ করতেছেন লগত, ঠিক আছে, 500 যদি না থাকে আপনি 200 টাকারও কোরআন আছে, এই যে এইগুলো কোরআন শরীফ মেরে গেলে 200 টাকা হলে হয়, 200 টাকা দেন, সবাই দেন, আল্লাহর হস্তে দেন। আপনাদের কাছে একেবারে একটা রুমাল বা ব্যাগ পাঠিয়ে দিচ্ছে আল্লাহর হস্তে, আপনার 10, 20, 50, 100 যা পারবেন আল্লাহর হস্তে দেন। দেবেন না? সবাই দেন, দেন। দেওয়া শেষ করলে ইনশাল্লাহ একটা না আলোচনা হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ বলার সাথে সাথে ছোট্ট বাচ্চার হাতে তোমার একজন বান্দা যা ছিল মানে 250 টাকা, 250 টাকা দান করেছে আল্লাহ কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই যে এত লোক আপনারা ভাত খিলালেন, সেই আমি আসেনি দেখতেছি, খালি সমানে খিলাচ্ছে।
দিয়ে দিয়েই খাবো। সিস্টেমটা ওই রকমই করা ছিল। মহিলার প্যান্ডেলে মহিলা আদায় করতেছে রুহুল আমিন। আল্লাহ কোরআন শরীফ বাবদ 200 টাকা। আল্লাহ আর একজন তোমার বান্দা কোরআন বাবদ 200 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ যারা দান করলো আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ওটাউটি করেন না ভাই, ওটাউটি করেন না। শয়তান ধোকা দিবে জানেন। শয়তান কি বলবে? দেশ না, দেশ না। আবার কিছুক্ষণ পরে শয়তান বলবো তুই তো দিব না, তোর দেখা দেখে উঠে দান পাইল। যে লোকটা এখান থেকে উঠলো ও নিজে ওঠেনি, শয়তান ওর গলা ধাক্কা দিয়ে তুলবে। টাকা দেওয়ার জন্য ওঠেন, অসুবিধা নেই, যাওয়ার জন্য ওঠেন না। আমি কি সারা রাত আদায় করবো, তাই আদায় শেষ। যে আল্লাহর একজন বান্দা 700 টাকা, একজন 500, একজন 200 কোরআনের জন্য করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে রে ভাই, আমি বললাম যে গামছা নিয়ে ভিতরে দান 10, 20, 50, 100 যে যা পারে আল্লাহ রাস্তায় দান করবে। আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আবার আমার কানে কানে বলে দিচ্ছে হুজুর এটা তো প্রাইভেট মাদ্রাসা। কি বিপদ রে, তাই তো ওঠে গেলে। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। আপনারা প্রাইভেট হোক আর সরকারি হোক, যাই হোক, কোরআনের নিয়তে তো আপনারা দিচ্ছেন। আল্লাহ নিয়ত দেখবে। আল্লাহ কি দেখবে? নিয়ত দেখবে। মাদ্রাসার ঘরই ঠিক মতো হয়নি। এই মাদ্রাসার ঘর করার জন্যে আপনি প্রাইমারি কন, হাই স্কুল কন, এগুলো সরকারি খরচে 5 তলা হচ্ছে, ঠিক এরকম 3 তলা 4 তলা, নিজস্ব জায়গায় হয়। এই নিয়তে আপনারা দেন ভাই, দান ব্যথা যাবে না। এই দান হবে আপনাদের এই জান্নাতে। সাফি হাবিবুল্লাহ আল্লাহ রাসূল বলেছে দানকারী আল্লাহর দোস্ত। ধরে কন সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই বসেন, আমি আবার আলোচনা করতেছি। আর আপনারা ওই বোরকাগুলো নিয়ে আসেন, বোরকাগুলো নিয়ে আসেন। আর যাদেরকে বোরকা দেওয়া হবে সে অভিভাবক বাবাদেরকে এখানে নিয়ে আসেন। আমরা দেখব কার সন্তান মেয়ে কোরআনের হাফেজা হলো, সে কেমন ভাগ্যবান বাবা। একজন কোরআনের হাফেজ নিজে জান্নাতে একাই যাবে না, তার বংশের ভিতর থেকে 10 জন যাদের উপর আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছে, এইরকম জাহান্নামী মানুষদেরকে সুপারিশ করে ঈমান থাকলে এই হাফেজ জান্নাতে নিয়ে যাবে। ধরে করেন সুবহানাল্লাহ। এই জন্য যে 7 জনকে জাহান্নাম কয়টা? 7টা। এখানে 7টা হাফেজ হয়েছে মাশাআল্লাহ। 7 জনকে আমরা দেখব যাদেরকে বোরকা দেওয়া হবে, তাদের অভিভাবকের হাতে। কি আধা মণ ধান এবং 100 টাকা দান করছে। আল্লাহ ইমদাদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। প্রাইভেট মাদ্রাসা যখন বেশি চাপ দিয়ে আমি আদায় করবো না, আদায় প্রায় শেষের দিকে। হ্যাঁ লেখেন এখানে, হ্যাঁ এমদাদুল, এমদাদুল। মাশাআল্লাহ। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে কোন জায়গায় গিয়ে আপনাদের আছে? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন 6 বছর বয়সে আমি ঈমানকে গ্রহণ করেছি। আপনাদের মনে আছে না? নাই, নাই। কারণ ঈমানের কলেমা পড়া আর ঈমানকে গ্রহণ করা দুইটা কিন্তু এক না। বর্তমানে বাংলাদেশে আমরা ঈমানের কলেমা পড়েছি কিন্তু ঈমানকে গ্রহণ করে নাই। রাসূল বলেছেন ঈমানকে গ্রহণ করলে 3 ভাবে গ্রহণ করা লাগবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। আমলের মাধ্যমে ঈমানকে গ্রহণ করা লাগবে। আজকে দেখেন ঈমান গ্রহণ করার পরে সবচাইতে দামি আমল, আপনারা বলেন ভাইজান, ঈমান গ্রহণ করার পরে সবচাইতে দামি আমলের নাম কি? এ কথা কয় না কেন? ঈমানের পরে সবচাইতে দামি আমল হলো নামাজ। দামি আমল হলো নামাজ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত সরকার বাংলাদেশের ক্ষমতায় আইছে তারা কোরআন নিয়ে আসে নাই, তারা মানুষের আইন নিয়ে আসার কারণে আমাদের বাংলাদেশের মুসলমানের উপরে নামাজের কোনো আইন পাশ করতে পারেনি। জোরে গণ কথা ঠিক কিনা?
অথচ আল্লাহ কোরআনই বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিক তো মানুষ না, ক্ষমতার মালিককে, কিন্তু কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফ্লাইওভার করে দেওয়া, 1 নম্বর দায়িত্ব হলো ট্যানেল করা। এগুলো 1 নম্বর দায়িত্ব না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশে গত সরকার অনেকগুলো মসজিদ বানাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা, কথা কন না কেন? আপনাকে রে উল্লাপাড়ায় মসজিদ নাই? এই একটা মসজিদ সরকার বানা দেয়নি? কি মসজিদ? মডেল মসজিদ। আপনারা বলেন তো, মডেল মসজিদে যখন আজান দেয়, আজান দেওয়ার সময় মুসলমানেরা কি বেড়া থাকে না মসজিদের মধ্যে যায়? কথা কেন? মসজিদ যায়। আপনারা বলেন তো, সবচাইতে বড় সন্ত্রাসী কারা? সবচাইতে বড় সন্ত্রাসী হলো আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, এরাই হলো সবচাইতে বড় সন্ত্রাসী। ধরে কথা ঠিক না? এই যে কোরআন দেখবেন না, কোরআন যদি বাংলাদেশে দেখতে চান, কোরআনের সমাজ যখন চালু হবে আমাদের বাংলাদেশে, তখন 1 নম্বর আনা হয় নামাজ কায়েমের বিল পাস হবে। ধরে কথা ঠিক না? যদি সরকার আইন করে দেয় মডেল মসজিদে আজান হবে, আজান দেওয়ার পরে যে ছেলেরা বাইরে ঘুরবি একে পাশার কাপড় তুলে 5টা করে বাড়ি, কয়টা করে বাড়ি? আচ্ছা, এই আইন যদি সরকার করে তাহলে আপনারা বলেন যে ছেলেগুলা কি বাইরে ঘুরবে? অন্তত পিটন খাওয়ার ভয়ে মসজিদের মধ্যে ঢুকবে। যেই মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, তুই যখন পিটন খাওয়ার ভয়ে আমার ঘরে ঢুকলি, আমি তোকে রহমতের কোলে উঠাইয়া নিলাম। আর আপনি যখন রহমতের কোলে উঠলেন তখন দায়িত্ব কি হলো? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে বাংলাদেশে যারা টাকা পাচার করছে, যারা আজকে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে, এই শালারা কি নামাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি হলেও ফাওয়াইলুল। বোঝেন না? বোঝেন? আপনাকে এলাকায় মসজিদ দোতলা আছে না নাই? এই কথাক্ষণ আছে না নাই? আপনারা বলেন তো, সত্যি করে বলেন, দোতলা মসজিদ কি 5 ওয়াক্ত নামাজের জন্যে না জুম্মার নামাজের জন্য? দোতলা মসজিদ যেগুলো আছে এগুলো 5 ওয়াক্তের জন্যে? একটা দোতলাও কিন্তু 5 ওয়াক্তের জন্য না, কারণ প্রত্যেক ওয়াক্তে 2 কাতার 3 কাতারই মুসল্লি হয় না। আর এক তালাতে আছে 9 কাতার, তাহলে দোতলা করলো কেন? ওই জুম্মার। আপনারা বলতে শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, এরা কি নামাজি? এরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কয়, আমার সঙ্গে যেমন ঠাট্টা করছিস দুনিয়ায়, আমিও আল্লাহ তোদের সঙ্গে ঠাট্টা করবো হাসরে। আল্লাহ বলবে, জুমার নামাজের পার্টিরা, তোরা কারা রে? তখন হাত তোলা করবে, আল্লাহ আমরাই তো জুম্মার নামাজ পড়ছি, 5 ওয়াক্ত পড়িনি, খালি জুম্মা মারছি। আল্লাহ বলে, রহমান রহিম নামের ওসিলায় তোরকে জান্নাত দিয়ে দিলাম, যা। তখন জুম্মা পার্টি সেই খুশি হয়ে মারবি দৌড়, বেহেস্তের কাছে আয় দেখবে দরজার বিশাল একটা তালা। আল্লাহ আমাকে বেহেস্ত দিলেন, কিন্তু তালা যে। আল্লাহকে ভালো করে খুঁজে দেখ চাবি আছে, আর ভালো করে খুঁজে দেখবে চাবি একটা আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘোরে না। আল্লাহ চাবি তো পেলাম, ঢুকালামও, কিন্তু ঘোরে না। যে আল্লাহ কয়, তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন তোরা দেখ তো, তোরা যে চাবি ঢুকাইছিস এর মধ্যে কোনো দাগ আছে? আল্লাহ আমাদের চাবি না পেয়াল গেলা দাগ। বলে কিসের দাগ আল্লাহ? আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজের দাগ রে। তালার মধ্যে 5 ওয়াক্ত নামাজের দাগ আছে, ওই দাগে দাগে মিল খাবি, কুট্টুস করে খুলবে। আমরা এখানে জুম্মা মারছি, আল্লাহ 5 ওয়াক্ত। আল্লাহ কয়, জান্নাত দেখা হলো, ধোকা হলো না। জান্নাত দেখা হলো, ধোকা হলো না।
নামাজ যারা কায়েম না করবে তারা জান্নাত দেখতে পারবে কিন্তু ঢুকতে পারবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহর বান্দারা মনোযোগ দেন। আল্লাহর কোরআনকে যদি দেখতে চান তাহলে 1 নম্বর হলো নামাজ। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই। এখন আপনারা বলেন, আমার সামনে বসে যারা আওয়াজ শুনতেছেন, কারা কারা এশার নামাজ পড়েননি? না, মনে মনে চিন্তা করে দেখেন তো কারা কারা পড়েননি। এই যারা যারা এশার নামাজ পড়েননি তারা যদি ফজর আগে মরে যান, মনে করেন আপনি এশার নামাজ পড়লেন না, ফজর আগে মরে গেলেন, আমাদের মতন কত হুজুর আপনার জানাজাত গেলে আপনি জান্নাতে যাবেন। যে ব্যক্তি এশার নামাজ জামাত আদায় করেছে, ফজরের নামাজ পড়ার আগে তার যদি মৃত্যু হয়, সে একটা মানুষ যদি তার জানাজায় না যায়, এশার নামাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর যেই বেটা এশা পড়েনি, ফজর না পড়ার নিয়তে শুইছে আর গভীর রাত্রে হাত ফেল করে মারা গেছে, 1 কোটি মানুষ আর জান্নাত দোয়া করলেও ও জান্নাত পাবে না, কারণ নামাজ বাদ দেওয়ার কারণে সে কাফের হয়ে মারা গেছে। বলে কোন কথা ঠিক কি? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফেরে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন আল্লাহর কোরআনকে দেখতে গেলে, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, ঈমান গ্রহণ করার ব্যাপারে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। যেরকম 1 নম্বর আমলের নাম কি? এখন আপনারা কারা কারা ফজরের নামাজ পড়বেন না? হাত তোলেন। এইদিকে কথা কে কয় রে? কারা কারা ফজরের নামাজ পড়বেন না দিকে হাত তোলেন তো দেখি। তার মানে সবাই পড়বেন ইনশাআল্লাহ। আপনারা যদি সবাইও পড়েন তারপরে কোরআন দেখতে পাবেন না, কারণ সবাই পড়বেন আজকে হুজুরের কথা অনুযায়ী 1-8 বার, বারবার মসজিদে ঢুকতে পারবেন না। কারণ মসজিদ ঢুকতে গেলে নামাজ কায়েমের আন্দোলন, নামাজ কায়েমের বিধান আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিনে চালু করতে হবে। ধরে বলেন ঠিক। 2 নম্বর হলো যাকাত দেওয়া লাগবে। যার উপর নামাজ ফরজ, সে যদি সামর্থ্যবান মানুষ হয়, তার উপর আল্লাহ যাকাত ফরজ করেছে 100 টাকায় 2.5 টাকা। জোরে বলেন কয় টাকা? এই মনোযোগ দিয়ে শোনেন, কয় টাকা? যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলে তাহলে গরিব মানুষ কোনো ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনী মানুষরাই গরিবদের বাড়িতে ঘুরবে। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর কোরআনকে বাংলাদেশে দেখবেন সেদিন একটা গরিবও ধনীর বাড়িতে যাবে না। কারণ যাকাত দেওয়া লাগবে না চাওয়া লাগবে? এখন দেওয়া না চাওয়া? এখন বাংলাদেশে যাকাত চাই। চাচা আমাকে না যাকাত দিবেন চাচা? চাচা কয় আমার বহু লোক আছে ভাই। আমি দেখি চাচা ই কয় ভাই না দেওয়া। আর কোরআন যখন চালু হবে 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছে 7 দিন। যেই দরজাতে যায় গরিব কয় আমার যাকাতের টাকার দরকার নেই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি যখন নাচ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইছি, ভাই তোর যাকাতের টাকা আমার দরকার নেই। যার কাছে যাই তাই দরজা বন্ধ করে। 7 দিন ধরে 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরছে, একটা গরিবও দরজা খোলেন। আল্লাহ কয় আল্লাহ আমার তুমি গরিব করে দাও। এই যাকাতের টাকা নিয়ে মানুষের দরজায় দরজায় আর ঘুরবার পারতেছি না। আল্লাহ বিরক্ত হয়ে গেছে। কয়দিন? 7 দিন। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে একজন বস্তা পাতার দিয়ে শুয়ে আছে। বেগালা ভাবতেছে যাক আল্লাহ তুমি রহম করছো, একটা গরিব পাচ্ছি পারে। ওই এখন ওই বস্তা লাগ দেখে বুঝলেন জোরে সালাম মারছে, আসসালামু আলাইকুম। বস্তাটা লাভ দেওয়া বলতেছে আলহামদুলিল্লাহ। বেগালা কেড়ে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম না কয়ে আলহামদুলিল্লাহ কেন? বলে 15 দিন হলে 1 বস্তা টাকা নিয়ে ঘুরতেছি ভাই, একটা গরিব নেই। তোক দেখা গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি। আমি ঘুরি ব্যাগ নিয়ে, তুই ঘুরিস বস্তা নিয়ে, তাহলে গরিব গেল কোথায়?
আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুইজন আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ওই 7 দিন হলে ব্যাগ লিয়া ঘুরতেছে, আমি 7 দিন হলে 1 বস্তা টাকা লিয়া যাকাতের ঘুরতেছি, গরিব গেল কোথায়? আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে নামাজ কায়েমের পরে যাকাত দেওয়া যদি আল্লাহর হুকুম মনে করে শুরু করে দেয়, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিয়ে গরিবের দরজা, অভাবের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। যখন যাকাত দেওয়া শুরু হয়ে যাবে, আপনারা বলেন তো বাংলাদেশের নিচে খনি আছে না নাই? কটা খনি আছে না নাই? আমেরিকার একজন ভূতত্ত্ববিদ বলেছে বাংলাদেশের জমির নিচে এত দামি দামি খনি আছে, তেলের খনি, সোনার খনি, কয়লার খনি, বহু খনি আছে। বাংলাদেশ সবচাইতে সমৃদ্ধশালী দেশ, বহু খনি আছে, কিন্তু খনিগুলো এত নিচে, মানে যন্ত্র দিয়ে দেখে 1000 1000 ফুট নিচে। এই খনি তেল তুলবার গেলে, কয়লা তুলবার গেলে যে টাকা খরচ হবে, এখন সেই টাকাই তো উঠবে না, এত নিচে। কিন্তু যখন যাকাত দেওয়া শুরু করবেন তখন খনিগুলার নিচে থাকবে না, আল্লাহ সব খনি উপরে দিয়ে পড়াবে। সুবহানাল্লাহ কোন না কেন? একদিন সৌদি আরব যারা মুরব্বী এখানে আছে শুনে দেখবেন, হাজিদের কাছে সাহায্য আছে। এখন সৌদি আরব শুধুমাত্র কোরআনের কিছু আইন চালু করার কারণে আল্লাহ তাদেরকে এত সমৃদ্ধশালী বানায় দিছে। তার মানে খুনিগুলা সব নিচে ছিল, উপরে দিছে। উপরে দেওয়ার মালিককে আরো জোরে বলেন। তাহলে এখন বলেন, আল্লাহর কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই? আর কোরআন দেখতে গেলে কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে। কোরআন বিজয়ের আন্দোলন যদি আমরা করতে চাই, তাহলে ভালো শাসক আমাদের বাংলার জমিনে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে এই উল্লাপাড়ার এই এলাকার মধ্যে যে ভাইটা ভালো মানুষ, ভালো মানুষকে আমাদের ভালো জায়গা পাঠাতে হবে। সংসদ ভবন কিন্তু খারাপ জায়গা না, খারাপ যেরকম খারাপ। আমি একবার বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাঁড়াবো, তা আমার পাশে একজন কয় নাউজুবিল্লাহ হুজুর, আপনি একজন আলেম মানুষের চেয়ারম্যান হবেন কেন? আমি বললাম কেন? বলে ইউনিয়ন পরিষদ খারাপ, আপনি একজন ভালো মানুষের খারাপ জায়গায় যাবেন। আমি বললাম পাগলা, ইউনিয়ন পরিষদ খারাপ না রে, কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠানোর জন্যে ওই ভালো জায়গায় খারাপ হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কি না? তা এখন ভালো মানুষগুলো আমরা যদি কোরআন দিয়া ওই সংসদে 300 জন পাঠাবার পারি, তাহলে কোরআন আমরা বাংলার জমিনে দেখতে পাবো। আল্লাহ পাক আমাদের দেখার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই যে এইগুলো কি আচ্ছা আচ্ছা, আর আপনারা কি গিফট করতেছেন? বোরকা একজন না, হ্যাঁ নাম বলে দেখেন 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 কোন ভাগ্যবানের সন্তান মেয়ে কোরআনের হাফেজা হলো। আপনি একটু চাই থেকে দেখেন, আর যারা নেবেন তারা এদিকে আসে। বলে নাম বলেন। আলহামদুলিল্লাহ, দারুল ইসলাম মহিলা মাদ্রাসা হাফেজা ছাত্রীরা যারা হাফেজা হয়েছে, অলরেডি কোরআনুল কারীম সিনার মধ্যে তুলেছে, 30 পারা কোরআনের হাফেজা হয়েছে, তাদের নাম ঘোষণা করছি। সুপ্রদর্শন সেই বিদ্যালয় এখানে পুরস্কার গ্রহণ করবেন মোসাম্মদ নিজুম খাতুন। পিতা হবে কিন্তু আমার মৃত্যু হবে না। কি করলেন? আপনার ফাঁসি হবে, মৃত্যু হবে না কেন? আল্লাহর কোরআন তার দলিল।